আজকে আমাদের জার্নি শুরু হলো। আর এই যে শ্রেয়া, সাগর, সঞ্জীবের ঘাড়ে 2টো ব্যাগ দেওয়া হয়েছে। লাগেজ প্রচুর হয়েছে, যেহেতু আমরা ঠান্ডার জায়গায় যাচ্ছি। এমনিতে তো ঠান্ডা প্রচুর পড়েছে, কবে থেকে আমার গলাটা বসে আছে, গলাটা ঠিক হচ্ছে না, একদম ক্যাকড়া ব্যাকড়া হয়ে গেছে গলাটা, কি এমন যে কথা বলছি। তো আমাদের কবে থেকে তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের প্যাকিং চলছে। তো আজকে একদম লাস্টে আমরা যাচ্ছি আজকের দিনে। আজকে হচ্ছে 28 তারিখ। তো আমরা যাচ্ছি কোথায় আজকে বলে দিই। আমরা যাচ্ছি হচ্ছে তোমার নর্থ সিকিম, লাচুং 0 পয়েন্ট, ওইগুলোই হচ্ছে আমাদের ঘোরার এবার ঠিক করেছি। তো আগেরবার যখন গেছিলাম তখন করিনি। আর সঞ্জীবকে দেখো, ব্যাগটা হাসতে হাসতে আমাকে ধরিয়ে দিল। ওর কাছে 2টো ব্যাগ ছিল, এই ব্যাগটা অবশ্য হালকা, তো ওই জন্য একটা ব্যাগ আমি নিয়েছি। আর এরা সব বড় বড় ব্যাগটা নিয়েছে। সবথেকে ভারী ব্যাগটা নিয়েছে সাগর, যেটা কালোটা, ট্রলিটা বিশাল ভারী। ভারী মানে ওটা উঠানোই যাচ্ছে না, সিঁড়ি দিয়ে নামাবো কী করে জানি না। তো যেটা বলছিলাম, তো ওখানে যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা, -10 ডিগ্রি মানে টেম্পারেচার যাচ্ছে, তো ওই জন্যই আমরা ওখানে ঘুরতে যাচ্ছি। একটু শীতকালে বরফের জায়গা গেলে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু সঞ্জীবকে নিয়ে একটু ভয়, কিন্তু ওর যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তার ঠান্ডা সহ্যই করতে পারে না। তো জানি না কী হবে। এদিকে সাগরকে দেখো, ব্যাগটাকে হিচড়াতে নিয়ে যাচ্ছে। সত্যি ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে গেছে। জানি না ও যে পাথর ভরেছো নাকি। আর অ্যাকচুয়ালি সোয়েটার আর জ্যাকেটে প্রচণ্ড মানে ওয়েট বাড়িয়ে দিয়েছে এটার, ব্যাগটার। তো আমরা এখানে প্ল্যাটফর্মে বসে আছি। আমাদের এখন কালকা মেলটা ধরবো। কালকা মেল ধরে আমরা যাবো বর্ধমান থেকে আমাদের গাড়ি। তো আমাদের গাড়িটা লেটে আসছে, ওই জন্য আমরা লেট করেই বেরিয়েছি, নয়তো আমাদের ভোরবেলায় বেরোতে হতো। তো এই যে শিয়া ওখানে বসে আছে, আর আমাদের লাগেজগুলো সব এখানে রাখা হয়েছে। ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন মনে হয় ঢুকছে এবার। এই চাপানো নামানো ট্রেনে এক বিপজ্জনক ব্যাপার। তো চলো, ট্রেনটার দেখালাম না ভিতরটা, প্রচণ্ড আজকে ভিড় ছিল, জানি না কেন। সব ঘুরতে যাচ্ছে। তো বর্ধমান ঢুকছি, আমরা এবার নামবো। তো লাগেজগুলো কোনো রকম ঠেলতে ঠেলতে নিয়ে এসেছি। আর একটা ফ্যামিলিরও লাগেজ আছে, মানে কে কার আগে লাগেজ বার করে। লাগেজ নামানো আর ওঠানো না ট্রেনে একটা প্রচণ্ড ইয়ে। এই যে আমাদের ট্রেনটা কালকা মেল, এটাতে আমরা এলাম। চলো এবার গিয়ে একটু বসি। টিটি দাঁড়িয়ে আছে এখানে পুরো, এই সাইডটাতে বসবো, কারণ আমাদের ট্রেন অনেক লেট। আরও বলছে 5 ঘন্টা নাকি দেরিতে আসছে। এই 4-5 ঘন্টা বসে থাকা খুব বিরক্তকর ব্যাপার। আমাদের পৌঁছাতে বোধহয় রাত 2:30 হয়ে যাবে। আমাদের যেখানে সন্ধেবেলায় পৌঁছানোর কথা ছিল, মানে আজকে সন্ধেবেলা আমরা নেমে যেতাম এনজিপিতে, সেখানে আমরা কালকে পৌঁছাবো মানে ভোরবেলায় 2:30টায়। আর এই যে সঞ্জীব নিয়ে এসছে আমাদের জন্য গরম গরম ঘুগনি। এখন বর্ধমানে বসে বসে ঘুগনি খাচ্ছি, কী করবো এতটা টাইম, মানে কী করে পার করব। আর এই লোকালগুলোতে দুনিয়ার লোক আসছে যাচ্ছে, বসে বসে দেখছি। একটা মুড়ি মিশালও নিয়েছি, এটা পাঁশকুড়ার লোকাল। সঞ্জীবকে জিজ্ঞেস করলাম, সঞ্জীব বললো এটা পাঁশকুড়ার লোকাল, পাঁশকুড়া যাবে। এখন তো ট্রেনটা খালি, এসে দাঁড়ালো, একটু পরে মনে ভিড় হবে। সঞ্জীব আবার একটা ঘুগনি নিয়ে এসেছে, ঘুগনিটা কিন্তু দারুণ করেছে। এর মধ্যে একটা করে ডিম সিদ্ধ দিচ্ছে, কিন্তু আমরা নিলাম না, যেহেতু জার্নি করছি, তো ডিম সিদ্ধটা নিলাম না। সঞ্জীব বললাম, তুমি যখন ঘুগনি খাবে না, তুমি মুড়িটা খাও। সবারই অবস্থা দেখো, টুপি পরার নাম নেই, সব জায়গাতেও স্টাইল চলছে। এই মুড়িটা যখন ট্রেনে চাপি প্রত্যেকবারে, মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো অলরেডি আমরা ট্রেনে চেপে গেছি। লাগেজগুলো উঠাতে উঠাতে আর ভিডিওগুলো করা হচ্ছে না, এত লাগেজ না, উঠাতে অনেক সময় লেগে যাচ্ছে। তো এই যে শিয়া এখানে বসে বসে ফটো তুলছে, আমি বসেছি ধারে। আর এই যেখানে সাগর, কাঁচগুলো দিয়ে একদম রোদটা ঠিকরে ঢুকছে। প্রচণ্ড রোদ বাইরে মনে হচ্ছে। পুরো প্যাকড আপ ট্রেনটা। জুতোগুলো পরে না পাগুলো পুরো ঘামছে। দাঁড়াও, জুতোগুলো একটু খুলি, পাটা একটু আরাম পাবো। ওরও বিরক্ত লাগছে জুতো পরে। আর এই যে এখানে সঞ্জীব বসেছে। হকারের তো শেষ নেই, একটার পর একটা হকার। এই ধারে বসলে না, এই একটা খুব অসুবিধা, যখনই হকারগুলো যায় তখন একটু সরতে হয়। জুতোগুলো একটু সাইড করে রাখি। এতক্ষণ বসে থাকা ট্রেনে, যেখানে সন্ধেবেলায় নেমে যেতাম, সেখানে কখন নামবো এ ভগবান। বা মাঝরাতে নেমে একটা প্রবলেম, তখন তো আর গাড়ি পাবো না। আর আমাদের ওই লাগেজটা দেখো উপরে রয়েছে, এত নড়ছে ট্রেনটা, ভাবছি কারো মাথায় না পড়ে, তাহলেই বিপদ, মহা বিপদ। আর ওখানে ওটাই সব থেকে ভারী। সবাই এতটাই লাগেজ রেখেছে, মানে কি বলবো, মানে ব্যাগগুলো ঢোকানোই যাচ্ছে না। ওখানে যে ব্যাগগুলো ভরবো তার উপায় নেই। আর একটা মুড়ি মশালা এসেছে,
সঞ্জীব এখানে লেবু খেতে বসেছে, আমিও একটা লেবু নিয়েছি কিন্তু খাইনি, এই যে রাখাই রয়েছে। আর শিয়ার আর সাগরের মুখ চলছেই, কত যে খাবার নিয়েছে, একটা ব্যাগ শুধু খাবারই এসছে আমাদের, কন্টিনিউ ওদের মুখ চলছেই। সঞ্জীব বলছে যে মানে বাড়ি থেকে খেয়ে আসার পরও একটা মিনিটে তোদের মুখ বন্ধ নাই। একটা ওই যে মুড়ি মিশা ডালাটা এসেছে, দেখো ওদেরকে কি দেখাচ্ছি তোমাদেরকে, মুখটা কেমন করছে, মানে বানাবার ভঙ্গিমাটা খালি জাস্ট দেখো, মানে এক একজন না এক এক রকমভাবে বানায়। আমি ওটাই ভিডিওটা করছিলাম, খুব সুন্দর লাগছে ওকে দেখতে। আর সেলও হচ্ছে, এমন কোনো লোক নেই, মানে এক একটা রোতে বোধহয় 2-3 জন করে মুড়িয়ে নিচ্ছে। এখন আমরা বোলপুর ক্রস করলাম, তো ওই জন্য বোলপুরের মুড়িটা খুব ভালো, আমিও একটা নেব, দারুণ লাগে বোলপুরের মুড়ি মাখাটা খেতে। এই যে কেমনভাবে যেন উল্টে গেল, দেখলে? সঞ্জীব তো মন দিয়ে বসে বসে মুড়ি বানানো দেখছে, এই যে দেখো ওকে। আমি বললাম একটু ঘুমিয়ে যাও, চলো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে, টাটা বাই বাই।